الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি সেই প্রভু যিনি আমাদেরকে আবারও একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এই অনুষ্ঠানে কিছু উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমি আমার বক্তব্য হিসেবে নির্ধারণ করেছি ইসলামী খেলাফত। আজ থেকে প্রায় 1400 বছর আগে যখন এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেনি, তখন এই পৃথিবী ছিল সব কুফর কাফিরের ভরা, ছিল না কোনো শাসন ব্যবস্থা। মানুষরা নিজেরাই মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলোকে নিজেরাই পূজা করত। তখনই আগমন ঘটে এক নক্ষত্র, যিনি আল্লাহর বাণীর মাধ্যমে পৃথিবীকে নতুন রঙে রচিত করেন এবং এই পরীক্ষার মধ্যে তাকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু তিনি তার ধৈর্য এবং পবিত্রতার মাধ্যমে এই সমস্যাগুলোর মুখোমুখি হয়ে পৃথিবীকে তিনি নতুন রূপে রচিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তার সাহাবাগণ এই খেলাফত পরিচালনা করেন এবং ধ্বংস করেন অনেক নাস্তিক এবং খ্রিস্টানদের। সে সময়কার খ্রিস্টানরা মুসলমানদেরকে ভয় পেতে লাগলো, কারণ মুসলমানদের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। তো সাহাবীগণের পরে যখন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, মানুষরা তাদের নিজেদের মধ্যে রাজ্য তৈরি করতে লাগলো এবং তা থেকে উদ্ভাবন হয় আব্বাসী খেলাফত, আন্দালুস সালতানাত এবং উসমানী সাম্রাজ্য। তাদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল তা হলো উসমানী সাম্রাজ্য। উসমানী সাম্রাজ্যের মধ্যে সুলতান উসমান তার পিতা আব্দুলের মৃত্যুর পর একটি নতুন রাজ্যের অধিকারী হন এবং তিনি আস্তে আস্তে পুরো পৃথিবীকে জয় করতে লাগলেন, অর্ধেক পৃথিবীকে জয় করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে নাস্তিকদের এবং খ্রিস্টানদের বিভিন্ন কৌশলের কারণে মুসলমান আস্তে আস্তে পতন হতে লাগলো এবং এক পর্যায়ে মুসলমানের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেল এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের বিভিন্ন ভাইরা ইসরায়েলের মধ্যে মার খাচ্ছে। শেষে শুধু একটি কথা বলতে চাই, আমরা যদি আবার আমাদের সেই খেলাফতকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম।